এটা তো আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 10 মজলিশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা, মহিলা মোর্চা, আমাদের জনজাতি মোর্চা, ওবিসি মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো অনুষ্ঠিত করছি। ইতিমধ্যে আজকে 3 দফায় হচ্ছে। প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে, পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এসসি মোর্চার দ্বারা, এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে। আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি 500 ইউনিট ব্লাড আমরা মজলিশপুর মণ্ডল থেকে দেব বিভিন্ন ধাপে, এবং ইতিমধ্যে প্রায় 150 ইউনিটের উপর ব্লাড কালেকশন হয়ে গেছে এই 3 ধাপে। বাকি যে রক্তদান শিবিরগুলো আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব, এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে। আর আপনারা জানেন যে রক্তের কিছুটা স্বল্পতা রয়েছে, এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের 10 মজলিশপুর মণ্ডল এই রক্তদান শিবিরের জন্য আমরা উদ্যোগী হয়েছি, এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ রক্তদান মানে জীবনদান। রক্ত দিয়ে আমরা একে পরিবারকে বাঁচাতে পারি, সক্ষম হই না, আমরা সমাজকেও, সমাজের দায়বদ্ধতা স্বীকার করে সমাজকেও আমরা সুন্দর করতে পারি। তো আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপজাতিদের মধ্যে রক্তদান নিয়ে একটা অনীহা ছিল, কিন্তু বিগত দিনে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি এবং আমাদের সংগঠনের নেতৃত্বে উপজাতিদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যে রক্তদানে এগিয়ে আসার জন্য এবং সামাজিক দায়বদ্ধতা হিসাবে সমাজকে সুন্দর করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 50 ইউনিটের উপর ব্লাড আমাদের এই মণ্ডলের উপজাতি অংশের যুবকরা এখানে প্রদান করেছে, মহিলারাও তাতে উপস্থিত হয়েছে লক্ষণীয়ভাবে। এটা একটা যে অনীহা ছিল বিগত দিনগুলোতে, বিগত সরকার যে কোনো উদ্যোগই গ্রহণ করেনি উপজাতিদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য, সেই জিনিসটা আমাদের সরকার, আমাদের মণ্ডলের তরফ থেকে আমরা করছি, এবং তাতে আমরা সফলতাও লক্ষ্য করছি। এটা বিগত দিনেও হয়েছে, আগামী দিনেও আমরা সেটা করব। তো আজকে যারা উপজাতি অংশ ভাইয়েরা এখানে আছেন তাদেরকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকার বিধায়ক হিসাবে, এবং আগামী দিনে এই কর্মকাণ্ডকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমি এই রাজ্যের প্রতিটি অংশে উপজাতি অংশের মানুষ এবং আমাদের সাধারণ জনগণের কাছে আমি আহ্বান জানাবো।